আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। মোনাজাত শুরু হয় ১২টা ৩৭ মিনিটে, শেষ হয় দুপুর ১টা ৭ মিনিটে। আখেরি মোনাজাতে শরিক হন লাখো মুসল্লি। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোরসালিন। বাংলায় তার তর্জমা করেন মাওলানা উসামা ইসলাম। দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দানে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় ১,৫০০ মুসল্লি। দর্শক, ইজতেমা ফেরত মুসল্লিদের খবর রাখতে উত্তরায় আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, ইজতেমা থেকে বাড়ি ফেরা মুসল্লিরা কি বলছেন? দুর্ভোগ এড়াতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? জি, ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু ৫৮তম যে বিশ্ব ইজতেমা শেষ হলো, এই ঠিক প্রায় ঘণ্টাখানিক আগে কিন্তু আসলে বিশ্ব যে মোনাজাত, আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই ৫৮তম বিশ্ব ইজতেমা শেষ সমাপ্তি হলো। এখন দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে আমি দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর। এখানে কিন্তু আসলে অন্যান্য দিনের বা এর আগের ২টি পর্বে যেমন জনসমাগম ছিল বা মুসল্লিদের ঢল ছিল, সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অনেকটা প্রায় স্বাভাবিক বলা হচ্ছে, যেহেতু ১ ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। যে মুসল্লি ছিল তারা অনেকেই নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছে, তারা নিজস্ব পরিবহন, অনেকে নিজস্বভাবে বাস ভাড়া করে আসছে। তো এইসব জিনিসে বা এইসব পরিবহনে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন গন্তব্যে তারা চলে গিয়েছে। এছাড়া আপনি জানেন যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ৮টি বিশেষ রেলের ব্যবস্থা করেছে। এই ৮টি রেলের মাধ্যমে কিন্তু আসলে যে কমলাপুর থেকে এবং গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে, টঙ্গী থেকে কিন্তু আসলে যাত্রীরা উঠছে এবং উঠে তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে যাচ্ছে। মোটামুটি এখানকার যদি অবস্থা দেখায়, এখানে কিন্তু আসলে তেমন কোনো ভিড়ই নেই বলা চলে। যে অন্যান্য বছর বা ইজতেমার যে ২টি পর্ব, জুবাইরপন্থীদের যে ২টি পর্ব সম্পন্ন হয়েছে, সেখানে যেমন ভিড়টা ছিল, এই সাতপন্থীদের মধ্যে কিন্তু ওই ভিড়টা দেখা যাচ্ছে না। এই ছিল মোটামুটি আমার কাছে আবদুল্লাপুর থেকে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ।